আজকে আর সকাল থেকে ভিডিও শুরু করিনি, তাই গুড মর্নিং বললাম না, গুড আফটারনুন হয়ে গেছে। এখন 12টা 5 বাজছে। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর অত্যাধিক প্রচুর গরম আজকে, যেটা বলার কোনো ভাষা নেই। সকালবেলায় চান করার পরও মনে হচ্ছে যেন চান করছি, এমন পরিস্থিতি। যাই হোক, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকালবেলার সবজি টবজি সব কাটা হয়ে গেছে, মা ওইদিকে রান্না করছে, আর আমি এইখানে এই যে নারকেলটা কোড়াতে বসেছি। অর্ধেকটা কোড়ানো যদিও হয়ে গেছে, ভাবলাম ভিডিওটা শুরু করি, শেষ করতে পারবো না। নতুন একটা ভিডিও নিয়ে এলাম। সারাদিন কি করি না করি সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পরে আবার আসছি। এই যে বিছানা ঝেড়ে চাদর টান টান করে পরিষ্কার করে নিয়েছি। এবার জানলাগুলো বন্ধ করে একটু পরে এসিটা চালিয়ে দিতে হবে। এই যে বাইরেটা আজকেও ধুইনি, তো সরি ভুল বললাম, আজকেও ঝাঁট দিইনি, ধুয়ে দিচ্ছি। ধুয়ে দিলে আর রোদে ঝাঁট দিতে হয় না, রোদ এসে যায় তো, রোদে ঝাঁট দিতে গেলে খুব অসুবিধা হয়। এই কলটা দেখুন, কলটাটা এই হালকা না জানেন, ওইখানে গেট নেই বলে পুকুরে এই কলটাকে চিবিয়ে কেমন করেছে। আবার যে কলটা চেঞ্জ করবো আবার তো চিবিয়ে দেবো, ওই জন্য ওখানে আগে দরকার একটা গেট করা। ওই যে ওই জায়গাটা একটা গেট করার দরকার, তারপরে কলটা চেঞ্জ করা দরকার। যতদিন না গেট হবে ততদিন কল এরকমই থাক। চলুন এখানটা ধুয়ে নিই, রোদে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছে। ধুয়ে নিয়ে পরে আবার আসছি। যেগুলো এখনও ভাঁজ করতে পারিনি, তার আগে একটা কাজ ছিল। ওই হাজব্যান্ড বাজারে গেছিলো, তা ফেরার পথে চিকেন এনেছিল, সেই চিকেনটা ধোয়ার ব্যাপার ছিল। এই যে এই ধুয়ে জাস্ট এই ফ্রিজে দিলাম, এই যে এখনও বরফ জমেনি, এই ধুয়ে দিলাম। থাক, এটা রাত্রেবেলায় রান্না হবে। আজকে অলরেডি রান্না অনেক কিছু করে ফেলেছি, আগে জানলে করা হতো না। তা রাত্রেবেলা রুটি খাওয়ার জন্যে কষা তো লাগবে, ওই জন্য ভাবলাম রাত্রেবেলাতেই করা হবে। আর এখন অলরেডি 1:30 বেজে গেছে, এরপর আর কখন রান্না হবে, তাই না? তা রেখে দিলাম, রাত্রেবেলা রুটি দিয়ে চিকেন কষার রুটি হবে। আর এই জামা কাপড়গুলো এবার এখন ভাঁজ করব। এই ভাঁজ করে আপনাদের সাথে লাঞ্চটা শেয়ার করে তারপর খাওয়া দাওয়া করব। আসছি আবার পরে। লাঞ্চের মেনু নিয়ে চলে এলাম। শুভ দুপুর বন্ধুরা। গরমে আমি পুরো পাগলি হয়ে গেছি, ওই জন্য সামনে আসছিলাম না। পুরো পাগলি গরমে, কি গরম। যদিও আজকে আমি রান্না করিনি, আমি সব সাইডের কাজ করলাম, মা রান্না করলো। হয়তো আপনারা ভাবতে পারেন, একটা কথা শেয়ার করি, হয়তো আপনারা ভাবতে পারেন যে মাকে কেন ক্যামেরার সামনে আনছি না, বা মাকে কেন দেখাচ্ছি না। সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, হবে, টাইম লাগবে একটুখানি। ক্যামেরার সামনে এলেই মানে সেই নার্ভাস যেমন হয়ে যায় মানুষ, ওরকম হয়ে যাচ্ছে, কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। এটা হয়, এটা প্রথম যেদিন আমি ব্লগ শুরু করেছিলাম সেদিন আমারও এই সমস্যাই হচ্ছিল। তা এখন অনেকটাই মানে পরিষ্কার হয়ে গেছে। তা চলুন, আর বক করে বগলে হবে না, লাঞ্চটা শেয়ার করে নিই। এই যে প্রথমেই দেখাই, এই যে ভাত, এই যে এটা হচ্ছে কুঁদরি আলু ভাজা, এটা হচ্ছে সেই থোঁড় ছেচকি। এইটা আমি কবে খেয়েছি আমার মনে নেই, মানে আদৌ খেয়েছি কিনা আমি জানি না ঠিক, হয়তো ছোটোবেলায় খেয়ে থাকতে পারি, আমার ঠিক মনে পড়ে না। কিন্তু আমার বাড়িতে কোনো দিন হয়ও নি, আর আমি আর মানে জ্ঞান হওয়ার পর থেকে আমি কোনো দিন খাইও নি। তা আজকে জানি না, এটা খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন খেতে। এই জিনিসটা তো আমার একদম পছন্দের না। এটা হচ্ছে থোঁড় ভাজা, আর এইটা হচ্ছে 3 পিস মাছ ছিল। ওই 3 পিস মাছ সবার তো হবে না, তার জন্য আবার 3টে ডিম ভেজে নিয়েছি। 6 জন মেম্বার, ওই জন্য 3টে ডিমের বড়া করে ঝোল, আর মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল। এবার দেখায় ভেতরে হয়তো পটলটা আছে, আমি জানি না কতটা দেখাতে পারবো ক্যামেরায়। এই যে পটল, এই যে এখানে আছে মাছ, 3 পিস মাছ আছে, আর 3টে বড়া আছে ডিমের। চলুন বন্ধুরা, আমার এই হাতটা তো এঁটো, আমি ঢাকা দেবো, ঢাকা দিতে পারছি না। আবার লাঞ্চ করে নিয়ে আবার পরে আসছি। ততক্ষণের জন্য টাটা। আর কেউ স্কিপ করবেন না, দেখতে থাকুন। এখনও হাজব্যান্ড আসেনি, ওই জন্য খেতে পারিনি। এখন বাজছে 2টো, হাজব্যান্ড আসুক তারপর খাওয়া হবে। মাও খেতে চাইছে না, ছেলে দুটোর খাওয়া হয়ে গেছে। মা আসুক, মা
গাটা ধুতে গেল গরম করছে বলে। আর এসিটা এখনও চালাতে পারিনি, কারণ ছেলে দুটো নিচেই রয়েছে তো। আর মা এই গা ধুতে গেল, আর আমি ঘরের এই গ্যাসটা, রান্নার গ্যাস, সিনটা এগুলো সব পরিষ্কার করলাম, ওই জন্য এখনও চালাইনি। মা স্নান করে আসুক। অ্যাকচুয়ালি মায়ের সকালবেলা কাপড় ছেড়ে নেয়, আর মা এই রান্না করে নিয়ে খুব কষ্ট হয় তো, ঘেমে চান করে যায়, ওই জন্য এখন স্নান করতে গেছে। আর স্নান করে আসুক, এলে একবারে চালিয়ে দেবো। আর আমিও এতক্ষণ রান্নাঘরে ছিলাম, ওই জন্য আর চালাইনি করে। ভাবলাম একটু কথা বলে নিই। আজকে ভিডিওটা তো অনেক বেলাতে শুরু করেছি, 12টার দিকে শুরু করেছি, ঠিক মনে পড়ছে না, মনে হয় যেন 12টা 10-15 নাগাদই শুরু করেছিলাম। ভাবলাম একটু কথা বলি। আর মাকে সব সবজি আমি সকালবেলা কেটে ধুয়ে গুছিয়ে দিয়েছিলাম, মা বসে বসে রান্না করে দিয়েছিলো। তাই আমার হাজব্যান্ড বলছে তোমার মা এলে তোমার ছুটি হয়ে যায়, তোমাকে রান্না করতে হয় না। আর হয়তো আপনাদের মনে হতে পারে যে মা আসে, মাকে কেন রান্না করতে দিই। আসলে আমার মায়ের বাড়ি আমি খুব কম যাই, কারণ আমার ছেলেরা, আমার মায়ের বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে, গ্রাম ওটা। তা যেখানে আমার ছেলেরা গিয়ে ওখানে কমফোর্টেবল ফিল করে না, ওখানে মানে সন্ধ্যের পর থেকে কিছুই সেরকম পাওয়া যায় না, গ্রাম মানে তো বোঝেন। এবার সেই জন্য আমার ছেলেরা ওখানে যেতে চায় না, ব্যাঙ ডাকে, ভয় পায়, ওই জন্য আমার ছেলেরা ওখানে নানান কারণে যেতে চায় না। তারপরে আমার বাড়িতে আছে বাংলা প্যান আছে, কোমর পটি নেই, তারপরে আমার মায়ের সাবমার্শাল বসানো নেই, যে কারণে আমার ছেলেদের একটু প্রবলেম হয় ওখানে গিয়ে থাকতে। ওই জন্য যাওয়াটা খুবই কম হয় না বললেই চলে। ওই গিয়ে হয়তো একটা বেলা কি একটা সন্ধ্যে গিয়ে থাকা হয়, মানে 2-3 দিন গিয়ে থাকা হয় না। সেই কারণে আমার মা যখনই আসে, আমার মাকে আমার ছেলেরা যেতে দেয় না, কেঁদে কেটে একসা হয়ে যাবে, মানে 5-6 দিন থাকতে হবে দিদাকে। আর আমার বাবা পুজো আজা করে, সেই কারণে আমার মা ওইদিকে বাবারও খাওয়ার প্রবলেম হয়। বাবা আবার মানে ব্রাহ্মণ হলে কি হয়, মানে এটা কেউ খারাপ ভেবে নেবেন না, খারাপ মেন্টালিটিতে আমি বলছি না। এটা হচ্ছে আমার বাবা ব্রাহ্মণ, আমার বাবা পুজো করে বলে আমার বাবা অন্য কোনো স্বজাতির হাতে ভাত খাবে না। ওই জন্য এবার সবাই তো আর ধরুন হোটেল যারা খোলে তারা তো আর ব্রাহ্মণ হয় না। এবার ওই জন্য আমার বাবার খাবারটার একটু খুব সমস্যা হয়ে যায়। তো আমারই মায়ের একটু রিলেটিভ সম্পর্কে হয়, উনি হাজব্যান্ড মারা গেছে বলে, উনি ব্রাহ্মণই, ওনাদের টাইটেল চ্যাটার্জি। ওনার একটা মেয়ে না ছেলে আছে, ওনার নিয়ে একটা দোকান খুলেছে, মানে দোকান মানে হোটেল না, এমনি দোকান, যেমন রুটির দোকান হয় ওরকম। তো ওই রুটির দোকানের মতনই দোকান খুলেছে ছোট্ট মতো। আমার বাবাকে বলে যে 11:30 থেকে 12টার মধ্যে এসে খেয়ে যাবেন, তাহলে মাছ মাংস কিছু ঠেকাবে না। আমার বাবা মুরগির মাংস খায় না, ডিম খায় না, সেই জন্যে সমস্যা হয় আমার বাবার খাবারটা নিয়ে। এবার ওই জন্য মা বলছিল বাড়ি যাবো। আমি বললাম থাক, সোমবার দিনই যাবে, চলে গেলে মনটাও খারাপ লাগে। আর এতদিন ছিল, থাকলে তো ভালোই লাগে, তাই না? দুজনা দুদিকে কাজ করি, কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। মা থাকলে তো একটু ভালো লাগে, গল্প করতে সময় কেটে যায়। আর মা না থাকলে একটু কষ্টও হয়। এতগুলো কথা শেয়ার করলাম, চলুন এরপর আবার বিকালে আসবো। এখন খাওয়া দাওয়া করবো, ছোটো এই যে এসি চালিয়ে এখন শুয়ে পড়লাম, কারণ এখনও হাজব্যান্ড আসেনি। হাজব্যান্ড এলে তারপর খাওয়া দাওয়া। চলুন একটু শুয়েই থাকি, গাটা একটু ঠান্ডা করে নিই। 2:45 বেজে গেল, এখনও হাজব্যান্ড এলো না, ভালো লাগছে না, খিদেও পেয়েছে। কিন্তু আমার হাজব্যান্ড আমাদের ছাড়া খেতে পারে না, মানে যদি খেয়ে নিই এসেই বলবে, আমার তাহলে আর খাবার দরকার নেই, ওই জন্য খারাপ লাগে, খেতে ইচ্ছা করে না হাজব্যান্ডকে ছাড়া। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখুন একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর মা। এই যে মা আর এই যে আমি, এই জামাটা পরেছি, যাচ্ছি একটু বান্ধবীর বাড়ি। একটু পার্সোনাল দরকার আছে, ওই জন্য যাচ্ছি। চলুন স্টেশনে যাই, তারপর আসছি। এই যে প্ল্যাটফর্ম চত্বরে চলে এসেছি, এখন ট্রেন আসার অপেক্ষা। ওইটাতে যাবো, চলো। দাঁড়াবে, চলো। ক্যামেরায় দেখা হয়েছে, হ্যাঁ এই টিকিটটাই বেরিয়ে গেল না।
এদিকেরটা আগেরটা ধরতে পারলে ভালো হতো, কে সেরকম কেউ নেই, ফাঁকা। এই যে এটা আমার লুক, এটা আমার মামির লুক। এই লাইনে ট্রেন তো এক্সপ্রেস গেল, এখনো লোকাল ট্রেন আসেনি, ট্রেন এসে গেছে। এই যে ডাউনে ট্রেন, আমরা যেখানে যাব সেখানে এখনো ট্রেন আসেনি, গন্তব্যস্থল অনেক দূরে আছে, দেখা যাক কখন আসে, ওয়েট করে আছি। ওই যে এই লাইনে ট্রেন দিয়ে দিয়েছে, এইবার ট্রেনে উঠবো। এইখানটাতেই দাঁড়াও, এই যে ট্রেন আসছে দূরে। না গো, ভালোই ভিড় আছে, যে কোনো একটা কামরা দিতে বলবো, এখানে যে কামরাটা দাঁড়িয়েছে এটাতে না, চলো অত ছুটে যাব না, আগেরটাই চলো, এটাই চলো। বসতে হবে না, বসবে। তখন কোনটা যায়নি, ডিস্টার্ব করছিল না, বাবা নেই, বললাম মাংসটা ছেড়েছে কিনা জিজ্ঞেস করলাম, হ্যাঁ ছেড়েছে বললে চলে এলি, ভয় করে। যে ওভারব্রিজ দিয়ে এখন যেতে হবে, চলুন আমি, আমার সাথে আপনারাও চলুন। দেখুন রাজ্যত্ব করছে, চলুন যাই, পরে আসছি আবার। এই যে মা এইখানে নিয়েছে 5টা, না এখানে নেবে না, 5টা পেঁয়াজি আর 5টা ভেজিটেবিল নেওয়া হলো। অ্যাকচুয়ালি খুঁজছিলাম সিঙ্গারা আর চাটনি, কিন্তু পেলাম না। আর আমার বান্ধবী, ও এই দেখো এইখানে দোকানটা, ইস বুঝতে পারিনি এইখানে একটা দোকান ছিল বন্ধুরা, সিঙ্গারা, বুঝতে পারলাম না আর কি হবে। এখানে সব দোকান রয়েছে, মুদিখানা দোকান। চলুন একটু দোকানে যাবো দাঁড়া পরে। এই যে পাড়ার ভেতর ঢুকে গেছি, এই যে পাড়ার ভেতরের রাস্তা, আর 1 মিনিট মতো লাগবে বাড়ি যেতে, 1 মিনিট।
এই যে চলে এসেছি বান্ধবীর বাড়ি, যাই ভেতরে গিয়ে তারপর দেখছি। আর একটু বড় হাত, তখন দেখবি নিজেই একা যাবি আসবি, এরপরে যাওয়া তো অসুবিধা। এটা সরিয়ে রাখলে হবে না, এমন কিছু দেয়নি সুন্দরী। এই দেখো বড় ছোট রুটি করতে বলেছে, আমি গিয়ে রুটি করবো। এই বৈশাখে একটু ঠান্ডা গরম জল খাবো গো। হ্যাঁ হ্যাঁ একটু ঠান্ডা। জলের জল ভালো, কলের জলই ভালো, কলের জলই ভালো। আমি ওরা রাখতে আমি খেতে পারি না ডাক্তারের জন্য। তাই তোকে এখানে দেখাবো, এখানে আয় তোকে দেখাবো। গলায় ডাক্তার লাগবে। এই যে এটা আমার ছোট ছেলের বন্ধু, হাই করে দে। ইউটিউবে না আমার একটা চ্যানেল আছে। এই যে আমার পরের বার তুমি ইয়ে করবে। আমার হাসছে। এবার বাড়ি যাব, বাড়ি ফেরার দিকে উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেল। বাড়িতে গিয়ে আবার রুটি করব। এটা রান্নাঘর না, না ভাঙাচোরা রান্নাঘর না, আমার থেকে ভালো। আমি তো এখন নিজেই বসে রান্না করি। আর আমি বাড়ি যাওয়ার পথে দেখাবো, এখানে একটা খুব সুন্দর মন্দির আছে। এই যে এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, মুক্তকেশীতলা, তাই তো না ভুল বললাম? মুক্তকেশীতলা খুব জাগ্রত মন্দির। এটা অনেক দিন আগে এসেছিলাম, তখন মন্দিরটা ভাঙা ভাঙা ছিল, এখন সব রেডি হয়ে গেছে। আর এই সাইডে একটা খেলার মাঠ আছে। এই যে এই যে এটা মুক্তকেশীতলা, এটা খুব জাগ্রত ঠাকুরের মন্দির, কিন্তু এখানে লাইট নেই, দেখানো যাবে না। যেখানে একটা ঠাকুর রয়েছে, এই যে এখানে কিন্তু অন্ধকার, দেখানো যাবে না। এই যে এখানে একটা ঠাকুরের মূর্তি বসানো আছে, অন্ধকার। বেরিয়ে চলে এলাম, বাড়ির পথে রওনা দিয়েছি। 9:10 বাজছে। ট্রেনের খবর হয়ে গেছে, দেখি ট্রেনটা পাই কিনা। ট্রেনটা পেয়ে গেলে ভালো হবে, তাড়াতাড়ি পৌঁছে যাব। আশা করছি পেয়ে যাব, এখনো তো ট্রেন ঢোকেনি। চলো যাই, তারপরে ট্রেন এসে গেছে। খুব কষ্ট করে এলাম, ওভারব্রিজটা ছুটে এলাম যাতে ট্রেনটা না মিস করি। ট্রেনটা ঢুকে গেছে, আর একটু দেরি করলি। খুব কষ্ট হয়ে গেছে বন্ধুরা। যতটা পারবে এগিয়ে চলো, যেখানে ফাঁকা ফাঁকা উঠবো। হ্যাঁ তাহলে আর হাঁটতে হবে না, ওখানে স্লো হচ্ছে না তো। আরে দাঁড়াও না, বেশি করে চলুন। এই যে ট্রেনে উঠে গেছি, বাড়ি যাবো। দৃশ্যটা দেখুন একবার। ঘেমে চান করে গেছি, ভাবলাম ট্রেনটাকে ছেড়ে দেবো, আবার 10টায় আছে, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ট্রেনটা ধরে নিই, কারণ বাড়িতে গিয়ে রুটি করতে হবে। আর আমার বড় ছেলে মাংসটা রান্না করছে, আমার একটু পার্সোনাল দরকার ছিল, তার জন্য এসেছিলাম। চলুন বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে আবার ভিডিওটা শেষ করবো। দাঁড়াও, স্লো হোক। চলে এসছি, এবার নামবো। বসেছিলাম না সেইখানটা, সেদিন যেখানে বসেছিলাম ওইখানটা
রাতের এটা চিকেন, যেটা আমার বড় ছেলে রান্না করেছে। আর এই যে রুটিটা বানাচ্ছি, রুটিটা বানানো হোক, এটাই আমাদের ডিনার হবে। একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিলাম। ফাইনালি গুড নাইট বন্ধুরা, টাটা। এই যে বাড়ি চলে এসেছি, এসে ড্রেসটা চেঞ্জ করে নিই। এখন ঘড়ির টাইম হচ্ছে 10:10। চলুন ভিডিওটা আজকে এইটুকুই থাক। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মা নাড়ু বানিয়েছে, আর আমি রাত্রেবেলা আটা মেখে রেখে গেছিলাম, এখন রুটি করব। আর নারকেল নাড়ুটা কালকে দেখাবো, আজকে আর দেখাতে পারিনি, ট্রেন ধরার তাড়া ছিল বলে। গুড নাইট। জামাটা চেঞ্জ করে এবার গা ধোবো। গুড নাইট।